হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সমীর প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি প্রিয়া, আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক ভালোবাসা। সকালবেলায় উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে চাও করে ফেলেছি। রনিবনি আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তাই ওদেরকে চা দিয়ে দিলাম। ওরা খুব একটা চা খায় না, মানে চা খেতে ভালোবাসে, আমি দিই না আর কি। তো আজকে কি যেন মনে হলো, ঠান্ডাটাও পড়েছে, ওর জন্য চা দিলাম। তো চলো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, তাই এই দুদিন আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। শরীরটা খুব খারাপ ছিল আর মনটাও খারাপ ছিল। তা আজকে সকালবেলা উঠে সব কাজ মোটামুটি কমপ্লিট, আর এখন রনিবনিকে পড়তে বসিয়েছি। ওদের পরীক্ষা আর এই যে পড়াশোনা করছে। আমি বিছানাটা তুলছিলাম, তো বিছানাটা তুলতে তুলতেই হচ্ছে গা ওরা পড়তে বসেছে। আর সব প্রায় ভুলেই যাচ্ছে, এখন কি করব জানি না। এখানে বসো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, একটা ছোট্ট কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। তো কি বই পড়ছো বলো? কি বই ওটা? বইটার নাম কি? কুতুস খতাস মতল বাজা কাছেও নিয়ে নিউটনের রাজা তার যে জীবনের মন্ত্রী নিয়ে ফেলেন শতক জন্তি কতু আসে দাড়ির চোখে দাড়ি দিয়ে বিড়ি পথে সে রাজারি জেলখানাতে উল্লুক বুল্লুক আড়িপাতে। তো যে ছড়াগুলো ওদের মুখস্থ বা ভালো পারে, সেগুলো যে দিনের মধ্যে কতবার পড়ে, এগুলো মনে হয় সব বাচ্চারাই করে। তো এই ছিল। আর আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তো ওদের এখন লেখাবো। তারপরে আমি আরও যে কাজগুলো আছে, অনেক অনেক কাজ আছে, সেগুলো করব। তো চলো, একদম একদম স্কিপ করো না দেখতে। আর কালকে জানো তো আমি মেলায় গেছিলাম, তো কোনো ভিডিও করিনি, কারণ বললাম না মনটা খারাপ ছিল, সেই জন্য। আর মেলায় গেছিলাম শুধু এদের জন্য। এরা ওখানে মেলায় যেসব বাচ্চাদের গাড়ি টাড়ি বসে, তো সেগুলোতে চড়বে বলছিল, তাই মেলায় গেছিলাম। আর কিছু কেনাকাটা করিনি, তার জন্য আর ভিডিও করিনি। তারপরে চলে আসলাম কাজে। আমার অনেক কাজ ছিল, বাসন কুসন ছিল অনেক, তারপরে জামা কাপড় ধোয়ার ছিল। আমার তো এগুলো রেগুলার কাজ, জামা কাপড় আমাকে রোজ ধুতে হয়। আর খাওয়া দাওয়ার পরে একটু রান্নাবান্না হয়েছিল, তারপরে অনেক বাসন ছিল। আর এইখানে দেখো ওদের নাকি ঘর মুছতে হবে, একটু মানে খাওয়া দাওয়া করেছে, তারপরে বলছে আমি সব কিছু করবো, তো আমাকে কিছুতেই করতে দিচ্ছে না। তো আমি আবার লাস্টে না পারে আমি ভিডিও করছি, আমি যে দাঁড়া তো বাবাকে দেখাবো। তো দেখো একজন থাল নিয়ে চলে যাচ্ছে, বলছে আমি বাসন মাজবো। তারপরে চলে এসেছিলাম ছাদ পরিষ্কার করতে। আর আমি ক্যামেরাটা সেট করার আগেই বলছে যে মা আমি ক্যামেরাটা ধরবো, আমি ক্যামেরা করে দেবো। আমি বললাম ঠিক আছে কর। তো ওদের আবার এইগুলোর প্রতি খুবই ইন্টারেস্ট, তো দুজন মিলে এদিকে মারামারি বাদিয়ে দিয়েছিল, কিন্তু যে এও বলছে আমি করবো, ও বলছে আমি করবো। তো তার এটা আমার ক্যামেরাটা ছিল আমার বড় ছেলের হাতে, আমার ছোটো ছেলের হাতেও ছিল অর্ধেক সময়। তো এই যে তারপরে যে উঠুন সরি হচ্ছে ছাদটা ঝাড় দিচ্ছিলাম। আর এদিকে পাখি এত নোংরা করে, খাবারগুলো ফেলে দেয়, মানে ওরে যখন না খাবারগুলো পড়ে। আর এমনি খাবারগুলো ঝেড়ে ঝেড়ে দিতে হয়, ওই যে ওপরের খোসাগুলো সরিয়ে না দিলে ওরা খেতে পারে না। তো এই দেখো আমার ছেলে আবার পাখিগুলোকে দেখাচ্ছিল। আর কুহুপিউ তো আমাদের সবারই খুব ফেভারিট। তো এখন ওরা আপাতত ছাদেই থাকছে, আমি হচ্ছে নিয়ে যায় না, নামিয়ে নিয়ে যায় না নিচে, ওরা ভয় পায়। আমাদের আওয়াজ শোনে, তো মানুষের আওয়াজ শুনলে ভয় পায়, তো সেই জন্য আমি ওদের নিচে নামিয়ে নিয়ে যাই না। আর আমার ছাদে হালকা পাতলা নোংরা হয়েছিল, আসলে ওই আমাদের গাছের মানে ছাদের পাশে না একটা আকাশমণি গাছ আছে, ওই গাছে ফুল হয়। সেই ফুলগুলো এত পরিমাণে পড়ে আর এত নোংরা হয় উঠোন দিয়ে ছাদ দিয়ে। তো ওরা গড়াগড়ি খাচ্ছিল ছাদের ওপর আজকে, তাই আমি বললাম যে তারা আমি ছাদটা সামনে ওপরটা ঝাড় দিয়ে দেয়, ওই গাছ ফুলগুলোতে না গাছ উল্কায় ভীষণ। তো ওরা খেলা করছিল বলে আমি বললাম ওপরটা ঝাড় দিয়ে নিই, তারপরে খেলাটা কর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো এখানে আমি চলে আসলাম স্নান টান করে পুজো দিতে। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের গাছে দেখেছো কত ফুল ফোটে, এখানে জবা ফুল ফুটেছে প্রচুর, এখানে পঞ্চমুখী জবা আছে, ঘিয়ে কালারের লাল কালারের জবা, আরও জবা ফোটে, মানে ওগুলো আজকে ফোটেনি। তো এই দেখো প্রচুর অনেকক্ষণ পর দেখা, মানে অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসলাম। আর এখন সন্ধ্যাবেলায় মোটামুটি সব কাজ কমপ্লিট। আর বর এখনও না অফিস থেকে বাড়ি আসেনি। বর বললো আমি অফিস থেকে মানে ও বাড়ি আসবে তারপরে সন্ধ্যাবেলায় টিফিনটা করতে, তাই এখন আমি কিছুই করতে পারিনি। তো বসে আছি, কখন আসে দেখি।
আর ওই ঘরে রনিবনি টিভি দেখছে, এখন পড়তে বসাবো। আর আমি আজকে মানে অফ ক্যামেরাতে না কিছু কাজ করে রেখেছিলাম, যেমন ওই কোটো কাটাগুলো ধোয়া ওগুলো না করে রেখেছিলাম, সেগুলো অফ ক্যামেরাতে করেছি। কারণ কি বলো তো, আমাদের কলপাটটা বাইরে তো, সব সময় কি বলো তো ক্যামেরা নিয়ে নিয়ে গিয়ে মানে সেট করা খুব অসুবিধা হয়। তো সেই কারণে অফ ক্যামেরাতে কাজ করে ফেলেছি আর কি। তবে এখন তোমাদের চলো দেখাই কি কি করেছি। একটা কোটো ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো মানে পরিষ্কার করতেই হতো। আর মানে শেষ হয়ে গেছিলো ওগুলো, ভাবলাম একবার পরিষ্কার করে দিই, তারপরে আবার মানে যা যেখানে যেটা রাখা সেখানে সেটা রাখবো। আর অনিবারিক তো পরীক্ষা, এখন দুবেলা করে পড়তে বসাতে হচ্ছে। তো এখন মানে এইগুলোর প্রতি কনসেন্ট্রেট করতে পারছি না। ওদের আগে এখন পড়তে বসাবো। আর দেখি বর এসে টিফিন করবে না আমি করব, যে কোনো একজন করবে, কোনো ব্যাপার না। তো চলো তোমাদের কোটোগুলো ধুয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ছেলের কমপ্লেনের কোটো। তো কমপ্লেন তো ঢালা হয়নি, কারণ ওই বক্সটা এত পছন্দ হয়েছে আমার, যে বক্স থেকে কমপ্লেন আমি বারই করিনি। আর এটা কি লেগেছে নাকি ওঠেনি জানি না, যে বোতল ধুয়ে রেখেছি। আর এটা চানাচুর রাখবো, এটা এইগুলো সব ছিল। এটাতে চানাচুর ছিল, এখন বড় প্যাকেট নিয়ে এসতো, তো এটার মধ্যে ঢেলে রাখবো। আর এই যে সার্ফের কোটো, সার্ফটা শেষ হয়ে গেছিলো, এটা এরিয়ালের বক্স। তো আমি মানে আগে না, এখনও এরিয়ালই ব্যবহার করি। তো এরিয়ালের বক্স নিয়ে এসেছিলো একবার, সেই বক্সটা আমি আর ফেলে দিই না, এর মধ্যেই এখন আমি সার্ফ রাখি। আগে তো অন্য কিছুতে রাখতাম। তো এই ছিল। আর রনিবানি এখানে এই যে খাচ্ছে আর কার্টুন দেখছে, আর কার্টুন চলছে। আর খুব মশা হয়েছিল বাড়িতে, জানো তো, ওদের অল আউট জ্বালিয়ে রেখেছিলাম, মানে মশার চোটে থাকা যায় না একদম। আর ওদের এখন আমি পড়তে বসাবো, আগেই না বলে দিচ্ছে, দেখেছো তো। ওর বাবা এখনো বাড়ি আসে। আর ওই ঘরে তো দেখতে পেলে আল্লাহর অবস্থা কি, ওটা না পরিষ্কার করবো এখন। মানে সময় পাইনি বলবো না, সময় পেয়েছি, যেটুকু সময় পেয়েছিলাম মানে অন্য কাজ করছিলাম। তো এখন ওইটা পরিষ্কার করব। আর হচ্ছে ওদের পড়াতে পড়াতেই পরিষ্কার করবো, বাবা হয়তো পড়াবে, আমি পরিষ্কার করব। আর ওগুলো ওরকম অবস্থা হয়েছে কারণ জামা কাপড় কেচেছিলাম আগের দিনকে, তো সেইগুলো। আর আমি তো এই দুদিন ভিডিও করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, মানে তার থেকেও বেশি মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল মানে আমি বলতে পারবো না, কারণ কিছু কিছু মন খারাপের না সত্যি কোনো কারণ হয় না, এমনিই মনটা খারাপ হয়ে যায়। তো আমারও এমনিই মন খারাপ ছিল, কোনো কারণ নেই। এমনি যেন কেমন একটা উদাস উদাস লাগে মাঝে মাঝে আমার, সত্যি কারণ জানি না, মানে মুড অফ হয়ে যায়, ভালো লাগে না। হাজার যাই থাকুক না কেন, মন খারাপ হওয়ার কোনো কারণ হয় না। আর সবথেকে বড় কথা কি বলো তো, মন খারাপ হলে না কিচ্ছু করা যায় না। শরীর খারাপ হলে মনের জোরে সব কিছু করা যায়, কিন্তু মন খারাপ থাকলে শরীরের জোরে কিছু করা যায় না। মন খারাপ হলে কিচ্ছু করা যায় না, আমার তো এটাই হয়। মন খারাপ থাকলে আমি শক্তিই পাই না, যেন আমি দুর্বল হয়ে যাই। তো এই ছিল। তো চলো এবার কাজগুলো করে নিই। তো তারপরে বর এখানে নিয়ে এসেছিলো বিস্কুট, আর এই যে এই ঘটি গরম চানাচুর না কী বলে, এগুলো আমার একদম ভালো লাগে না খেতে, আমি এখনও খাইনি। তবে বিস্কুটটা বেশ ভালোই টেস্ট ছিল। আর এগুলো প্যাকেটে তো রাখা যাবে না, তারপরে এই জন্য কোটোতে ঢেলে নিলাম। এই কোটোটাতে আমি ভেবেছিলাম যে ভরেই যাবে, কিন্তু না, হাফ হয়েছে। তো ঠিক আছে, এগুলো তো আমার ছেলে আর আমার বরই শেষ করে দেবে। তো এই যে কোটোগুলো রেখে দিলাম যেখানে যেটা রাখার ছিল। আর আমার বর বললো কি যে ম্যাগি ভেবেছিলাম পাস্তা করবো, তো পাস্তা একদম অল্প ছিল, এই দেখো। তো পাস্তা অল্প ছিল, বেগুনি কই গেলে আমাদের বলে দাও। আর কি অবস্থা, আমরা মুড়ি খেয়েছি আর বেগুনি রেখেছে, রাখো ওখানেই রাখো, এর মধ্যেই রাখো। বেগুনি লুকিয়ে রেখেছিলাম, মানে সব কেটে নিয়েছি, পাস্তা হবে। কড়াইয়ে জলও বসিয়ে দিয়েছি। আর পাস্তা না অল্পই রয়েছে, অল্প রয়েছে বলতে একদমই অল্প রয়েছে। এই যে এই পাস্তাটুকুই করবো শুধু রনিবনির জন্য। পাস্তা তো একদমই অল্প রয়েছে, পাস্তা অল্প করেই খাওয়া হবে। আর আমার জন্য মানে আমাদের দুজনের জন্য নিয়ে এসছে বেগুনি, তো আমরা বেগুনি খাবো আর ওদের পাস্তা করে দেবো। পাস্তা অল্প রয়েছে তো ভাগ্যিস বেগুনিটা নিয়ে এসেছিলাম, মানে আমাদের কিছুই খাওয়ার ছিল না। পাস্তা বসিয়ে দিয়েছি আর ওরা এই ঘরে পড়ছে। তো চলো পাস্তাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে পাস্তা বসিয়ে দিয়েছি। আর আমার কাছে না চাকুটা নেই, চাকুটা হারিয়ে গেছে, দেখো কেমন মানে সরু সরু করে কাটতে পারিনি, চেষ্টা করেও পারিনি সরু সরু করে কাটতে। তো এটা করে নিই। আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরই কাটিং হয়েছে। যাই হোক, মানে ওদের খুব খিদেও পেয়ে গেছে, আমি খুব তাড়াহুড়ো করেই করছি।
তাই তো মা হয়েছি ভালো বাচ্চা। আমি করছি আর সবাই ভালো বাচ্চা। এখানে চলে এসেছে দেখেছো। এই দুটো। যাও যাও, তুমি পড়ো গা, আমি করে দিচ্ছি, যাও। কত মিনিট লাগবে? আর 5 মিনিট লাগবে, যাও। পাস্তা করছিলাম, তারপরে আবার বর এসেছিলো, এসে বলছে একটাই ডিম দাও, আবার ও ফাটিয়ে দিল। তো অল্প ছিল পাস্তার জন্য 2টো ডিম দিলাম না, একটা ডিমই দিলাম। আর এখন কি জিনিসের দাম, ডিমের দামও বেড়ে গেছে। তো যাই হোক, তারপরে সস টস যা যা দেওয়ার লবণ দিয়ে দিলাম। তারপরে আমি তো সস পাউচের ব্যবহার করি, কারণ রনিবনি তো খেয়ে নেয় বড়োটা নিয়ে আসলে, মানে লুকি লুকি খেয়ে নেয় যেন না ফ্রিজ থেকে বার করে। তো সেই ভয়ে আমি আর নিয়ে আসি না, তো পাউচই নিয়ে আসি। আমার যখন যেটা মানে যেটুকু প্রয়োজন হয় ব্যবহার হয়ে যায়, ব্যাস মিটে যায় ঝামেলা। আর ওদের বড় বড় পাউচ নিয়ে আসলে না খেয়ে নেয়। তো দেখো পাস্তাটাও দিয়ে দিলাম। আর পাস্তা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, কিন্তু আজকে শর্ট হয়ে গেছিলো, কি করব। তো এই হচ্ছে এইটুকুই ছিল। তো আমার সত্যি কথা বলতে না, পাস্তা আনতে হবে সে কথাটা মনে ছিল না, আমি বলিনি। ও আদার্স সব কিছুই ছিল, সবজি টবজি, আমি ওকে বলেছিলাম যে কিছু আনতে হবে না, তাও যাক ও বেগুনিটা নিয়ে এসেছিলো। নাহলে আমাদের আজকে খাওয়াই হতো না, সকালে সন্ধ্যেবেলায় টিফিনই হতো না। তো এখানে ওর বাবার জন্য একটুখানি বেড়েছিলাম, অল্প করে, সামান্য অল্প করে, কারণ ও পাস্তা খেতে খুব ভালোবাসে আর আমি তো ভালোবাসি। তো সবার 4 জনার হতো না, 3 জনারই মানে হয়েছে। তো এই যে বরকেও দিয়ে দেবো, আর একদম অল্প হয়েছে, কি করা যাবে বলো। তো এই যে ওকে দিয়ে দিলাম। আর ওর মানে একটা হ্যাবিট আছে, যাই খাক না কেন আমাকে একটু হলেও দিয়ে খাবে, মানে এটা ওর অভ্যেস আর কি। তো ভালোই অভ্যেস, আমিও করি সেটা। তো আমাকে দিচ্ছিল, তো আমি আবার ক্যামেরাটা ঘুরে দিলাম। আর আমি না পাস্তায় লঙ্কা দিতে ভুলে গেছি। আরে বাবা, পাস্তায় লঙ্কা দিতে ভুলে গেছি। এটা ক্যাপসিকাম। হ্যালো, এদিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও। খাচ্ছে আর আমি ওদের এখন পড়াবো। তো ওদের পড়াতে থাকি আমি। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা, পুরোপুরি দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর একটা শেয়ার করে দেবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।